নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি অলরেডি নবমভাবে বৃহস্পতি যে অবস্থান করছে 2 জুন থেকে 31 অক্টোবর, এই সময়কালে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক আমূল পরিবর্তনের কথা কিন্তু অলরেডি বলেছি। তবে অনেক মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেক মানুষ মনে করছেন যাদের বৃশ্চিকের জীবনে কোনো উন্নতি হয় না। তো তার সঙ্গে সঙ্গে আরও বলেছি যে বৃহস্পতি 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত নবমভাবে উচ্চস্তরে অবস্থান করছে। সেই সঙ্গে শুক্রদেবও কিন্তু আমরা দেখব যে 8 জুন থেকে 4 জুলাই পর্যন্ত নবমভাবে থাকবে। তাই এক্ষেত্রে কিন্তু 8 জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই সময়কাল বৃহস্পতি শুক্র যোগ, এবং তার সঙ্গে সঙ্গে 22 জুন থেকে আমরা যদি দেখি যে বুধের অলরেডি অবস্থান 7 জুলাই পর্যন্ত, এখানে বুধও কিন্তু নবমভাবে অবস্থান করবে। তাই সামান্য সময়ের জন্য ত্রিগ্রহ যোগটা থাকছে, বুধ শুক্র বৃহস্পতি যোগ। সেই সময়টা কম হলেও কিন্তু শুক্র বৃহস্পতি যোগটাও কিন্তু অনেক, প্রায় 26 দিন থাকবে। আবার বৃহস্পতি উচ্চস্থ হয়ে নবমভাবে থাকবে। এই যোগগুলো বৃশ্চিকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বাতাবরণ তৈরি করবে, এই নিয়ে কোনো দ্বিমত আমার নেই। কিন্তু অনেক মানুষের, বিভিন্ন মানুষের যখন আমি কমেন্টস দেখছি, আমার সত্যি অবাক লাগে। অনেক মানুষের মধ্যে একটা কষ্ট দুঃখের ব্যাপার রয়েছে। তার জন্য অলরেডি আমি একটা বলেছিলাম যে চতুর্থ দশমে রাহু কেতু অবস্থান করার জন্য পরিবার রিলেটেড ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে এবং কর্মকেন্দ্রিক ব্যাপারে বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে চূড়ান্ত একটা অচল অবস্থা রয়েছিল। এবং সেই সঙ্গে 1 আগস্ট পর্যন্ত রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে চূড়ান্ত পর্যায়ে একটা কালসর্প যোগের একটা ব্যাপার কিন্তু তৈরি করেছে। তো একদিক থেকে পজিটিভ প্রভাব হচ্ছে নবমভাবে বৃহস্পতি থাকা, শুক্র থাকা, বুধ থাকা, এবং তার সঙ্গে অ্যান্টিতে এখানে কালসর্প যোগ তৈরি করা। তাই বৃশ্চিকের জীবনে আপনি যদি বৃশ্চিক লগ্ন হন বা রাশি হন, তাহলে আপনার ক্ষেত্রে পজিটিভ প্রভাব কতটা পাচ্ছেন না নেগেটিভ প্রভাব বেশি পাচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। তবে জেনারেলিভাবে যদি আপনার বাচ্চারে কালসর্প দোষ থাকে, বা আপনার যদি লগ্ন সপ্তমে রাহুকেতু বা চতুর্থ দশমে রাহুকেতু আপনার বৃশ্চিক লগ্ন হয়ে থাকে, বা আপনার লগ্নপতি ডিস্টার্ব থাকে, তাহলে কালসর্প যোগের জন্য আনস্টেবিলিটি ব্যাপার কিন্তু অবশ্যই তৈরি হবে। সেক্ষেত্রে পজিটিভ প্রভাবের থেকে কালসর্প যোগের নেগেটিভ প্রভাবটা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় আপনাদের উপর প্রভাবিত করছে। তার জন্য কিন্তু রাহুর মন্ত্রপাঠ বাড়িতে অবশ্যই একটু পুজো পাঠ, মন্ত্রপাঠ করলে আপনারা জীবনে অনেক সমস্যাকে কিন্তু কাটাতে পারবেন বলে আমি মনে করি। তাই যারা বৃশ্চিক আমার এই ভিডিও দেখছেন, অবশ্যই নবমভাবে বৃহস্পতি থাকা আধ্যাত্মিক দিক থেকে, উচ্চশিক্ষার দিকে, অর্থের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, ভাগ্যের দিক থেকে সার্বিক একটা উন্নতি করানোর কিন্তু বৃহস্পতিদেব চেষ্টা করছে। এমনকি বৃহস্পতি শুক্র যোগ, পঞ্চমপতির সঙ্গে সপ্তমপতির কানেকশন, এবং অর্থের অধিপতি বৃহস্পতিদেব, লাক্সারিয়াস লাইফের অধিপতি শুক্রদেব সার্বিকভাবে কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে। কিন্তু কালসর্প যোগ, এই যোগটা কিন্তু অনেক অনেক দিক থেকে একটা আনস্টেবিলিটি, অস্থিরতা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে ডিস্টারবেন্স, কর্ম নিয়ে সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চাপ, এবং আপনাদের প্রত্যেকের মধ্যে একটা চূড়ান্ত লেভেলের কিন্তু একটা মানসিক অস্থিরতার মধ্যে ফেলে দিচ্ছে। এই মানসিক অস্থিরতা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক অন্য মাত্রায় নেগেটিভিটি কিন্তু তৈরি করছে। তাই আগে দেখুন যে আপনার বাচ্চাতে মেন সমস্যা কি বেশি আসছে মেনলিভাবে পরিবার বা কর্মকেন্দ্রিক ব্যাপারে, তাহলে বুঝবেন অবশ্যই আপনার অস্থিরতা অত্যন্তভাবে ক্রিয়েট করছে। তাহলে আপনাকে অবশ্যই কিন্তু রাহুর জায়গাটা ঠিক করতে হবে, বা কালসর্প যোগের জায়গাটাকে কিন্তু আগে থেকে ঠিক করতে হবে। কেন এই জায়গা ঠিক না করলে সমস্যা অ্যাকচুয়ালি কিন্তু এখানে কালসর্প যোগের জন্য তৈরি হয়েছে। এমনিতেই কালসর্প যোগ যখনই তৈরি হয়, সমাজে প্রতি স্তরের মানুষের মধ্যে অন্য লেভেলের অস্থিরতা আসে। আমার সব থেকে অবাক লাগে, অ্যাস্ট্রোলজিক্যালভাবে কিছু কিছু মানুষ কালসর্প যোগ অত্যন্ত পজিটিভ যোগ বলে ভিডিও করেন। আমার এটাই ভাবতে অবাক লাগে। কিন্তু নেগেটিভ সাইডটা খুব সন্তর্পণে, যেমন মিডিয়ারা পলিটিশিয়ানদের প্রকৃত দোষটাকে একটা সন্তর্পণে এড়িয়ে চলে, যখন যে পার্টি ক্ষমতা থাকে তার কোনো দোষ দেয় না।
ঠিক আছে, যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল তখন তারা কিন্তু কোনো দোষ দেখতে পায় না। আবার যখন রুলিং পার্টি কোনো একটা মিডিয়ার দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, কোনো দায়বদ্ধতা, একটা মিডিয়া যদি তার মিডিয়ার কাজ না করে তাহলে সমাজ ধরে রাখবে কে? প্রতিটা মানুষ যদি তার দায়িত্ব পালন না করে। তেমন কিন্তু এখানে কালসর্বযোগ কিন্তু একটা আনস্টেবল অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। যেই আনস্টেবল অবস্থা যে সমস্ত বৃশ্চিকের বাচ্চার সমস্যাগ্রস্ত রয়েছে তাদের ক্ষেত্রে চূড়ান্তভাবে একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে। কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আপ্রাণভাবে ভাগ্যকে আপগ্রেড করিয়ে পরিবার কেন্দ্রিক জায়গায়, সন্তানের দিক থেকে, আপনার সম্পর্কের ব্যাপারে, রিলেশনশিপের ব্যাপারে এবং সেই সঙ্গে কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে, আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, ভাগ্যকেন্দ্রিক সার্বিক উন্নতির দিক থেকে সর্বাত্মকভাবে প্রয়াস করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কালসর্বযোগের ছবলও কিন্তু আপনার রয়েছে। কিন্তু এই পজিটিভ জায়গাটার জন্য কালসর্বযোগের প্রভাবটা অনেকটা নেগেটিভ হওয়ার যে ব্যাপার ছিল সেটা কিন্তু অনেকটা কমে যাওয়ার কথা। কিন্তু আপনাদের অনেকের মধ্যে আমি দেখেছি অনেক মানুষ কমেন্ট করছেন, দাদা ভালো দিন বলছেন, কই আপনারা তো সেই দিন পাচ্ছি না, কেন এমন হচ্ছে, কি সমস্যা রয়েছে, আপনি কি দেখতে ভুল করছেন, না আলটিমেটলি আমাদের কি ভালো কখনোই হবে না? দেখুন, টোটালি বিশ্বে কালসর্বযোগ আর্থসামাজিক ক্ষেত্রে একটা চূড়ান্ত অচল অবস্থা তৈরি করেছে। এই অচল অবস্থা সমস্ত রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে কালসর্বদোষ কিন্তু একটা ডিস্টারবেন্স, একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারে অনেক মানুষের টাকা নেই, কাজ নেই, মন মানসিকতা ভালো নেই, এই ব্যাপারটা অলরেডি তৈরি হয়েছে। এবং এটা বেশি ভোগ করছে হচ্ছে বৃশ্চিক লগ্ন, কারণ বৃশ্চিক লগ্নের অলরেডি চতুর্থে রাহু রয়েছে, দশমে কেতু রয়েছে, তার জন্য তারা বেশি ফিল করছে হচ্ছে পরিবার, কর্ম, মায়ের শরীর স্বাস্থ্য, পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স, মানসিক শান্তি। বৃষ লগ্ন, সিংহ লগ্ন, কুম্ভ লগ্ন, এমনকি রাশিরাও কিন্তু কিছুটা সমস্যাগ্রস্ত হচ্ছে। তার জন্য এই ব্যাপারটা কিন্তু আপনাদের জীবনে ক্রিয়েট করেছে। তো তার জন্য যদি কোনো রকম সমস্যাগ্রস্ত হন তাহলে বুঝবেন ডেফিনেটলি ভাবে নেগেটিভিটির মেন কারণ হচ্ছে আপনার জীবনে কালসর্বযোগের প্রভাবটা বেশি মাত্রায় আপনার উপর প্রভাবিত করছে। তার জন্য আপনাকে যদি পরিবার রিলেটেড সমস্যা আসে, আমি আগেও বলেছি রাহুর মন্ত্র পাঠ করুন। মন্ত্রটা একটু মন দিয়ে শুনুন, আমি হয়তো এই স্ক্রিনে লিখতে পারছি না। ওম ভ্রাম ভয়ে রফলা আকাম, ওম ভ্রাম ভ্রীম ভয় রফলা দিঘিম ভ্রীম, তারপর হচ্ছে ভ্রম ভয় রফলা ওকাম ভ্রম স্বাহা দুন্তস্বয়ে ভয়ে আকা হয়ে আকা। যখন কোনো যজ্ঞ করা হয় যেমন স্বাহা স্বাহা, রাহবে নমঃ রাহবে নমঃ, আপনি আহুতি দিচ্ছেন, রাহুকে আপনি প্রসন্ন করছেন। আমি আবার বলছি ওম ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। মন্ত্র পাঠ করা মানে আপনি তার কাছে জাস্ট প্রে করছেন, কামছেন। তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যা অবশ্যই কাটবে। অনেক মানুষ যারা স্টোন কিনতে পারছেন না, মন্ত্র পাঠ করুন, বা অলরেডি স্টোন পড়েছেন, পরিবার রিলেটেড সমস্যায় জর্জরিত হচ্ছেন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে জর্জরিত হচ্ছেন, আপনার লাইফ পার্টনার আপনার কথা শুনছে না, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এখনকার যুগে মানুষের মধ্যে লয়ালিটি, সম্পর্ক কেন্দ্রিক ডিস্টারবেন্স অনেক অনেক দিক থেকে মানুষের মধ্যে ছুকছুকানির ভাই অনেকের বেশি। আমি জানি জিনিসগুলো শুনতে বাজে লাগে। একটা সব স্ট্যান্ডার্ডের মানুষের মধ্যে নৈতিকতা অনেক ক্ষেত্রে কমে গেছে, কিন্তু বৃশ্চিক তার জন্য অনেক অনেক ক্ষেত্রে প্রতারিত হয়। বৃশ্চিক স্টেট কার্ড কথা বলে দেয়, কিন্তু প্রকৃতভাবে বৃশ্চিক ফ্যামিলিকে খুব ভালোবাসে, সংসারকে খুব ভালোবাসে, মানুষকে খুব ভালোবাসে, কিন্তু এই বৃশ্চিক বারে বারে জীবনে কষ্ট পায়। আবার দেখবেন কর্মকেন্দ্রিক প্রচণ্ডভাবে শত্রুতার ব্যাপারটা ক্রিয়েট করছে 10th হাউসে কেতু থাকার জন্য। আপনি অফিস পলিটিক্সে শিকার হতে পারেন, যে কাজ আপনি করেননি, যে আপনার হয়তো খুব বন্ধু বেশি, আপনার সঙ্গে খুব সুন্দরভাবে দরম মরম করে কথা বলে, আপনি তার সঙ্গে খেতে যাচ্ছেন, আপনি ম্যানেজারের সম্বন্ধে কথা তো তার সঙ্গে বলছেন, কিন্তু প্রকৃতভাবে সেই আপনার বড় শত্রু।
বৃশ্চিকের জীবনে গোপনীয়তা মেনটেন করতেই হবে। বৃশ্চিকের জীবনে গোপনীয়তা মেনটেন না করলে আপনাকে বারে বারে কিন্তু প্রতারিত হতে হবে, কারণ সময়টা অ্যাকচুয়ালি কালসর্পযোগের জন্য অস্থিরতা তৈরি করেছে। তাই যারা এই সোনাদানা একটু সাবধানে রাখবেন। একটা এইভাবে হকার উচ্ছেদ হচ্ছে, এইভাবে মানুষের অনেকের ক্ষেত্রে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট প্রচুর করাপশন গভর্নমেন্ট ছিলেন, তো তবুও কিছু মানুষের হাতে টাকা পয়সা আসছিল, হয়তো সেই অনেক টাকাই দুর্নীতির টাকা, কিন্তু তবুও মানুষ পাচ্ছিল, সাধারণ মানুষের মধ্যে টাকার ফ্লোটা হয়তো অন্যভাবে আসছিল। কিন্তু এই মুহূর্তে যেহেতু বিভিন্ন সরকারি প্রকল্প এখনও সেভাবে চালু হয়নি এবং একটা সার্বিক স্তরে একটা আনস্টেবিলিটি তৈরি হয়েছে কালসর্পযোগের জন্য। কখনো সরকার বলছে সোনা কিনবেন না, তাই মানুষ সোনা না কিনলে, একটা সোনা তো তার অ্যাসেট, বিদেশে যাবেন না। সরকার আগেকার দিনের মানুষের সরকারের একটা দায়বদ্ধতা ছিল মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি। এখন সরকারের কোনো দায়বদ্ধতা নেই, মিডিয়ার কোনো দায়বদ্ধতা নেই, অ্যাস্ট্রোলজারের কোনো দায়বদ্ধতা নেই, ডাক্তারদের কোনো দায়বদ্ধতা নেই। কিছু মুষ্টিমেয় সংখ্যক মানুষ রয়েছে 2%, তার জন্যই সমাজ চলছে। যেটুকু আমরা ভালো মানুষ দেখতে পাই সেটা 2% মানুষের জন্য। তো আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে। এই কালসর্পযোগের জন্য যদি দেখেন যে প্রচণ্ডভাবে কর্ম রিলেটেড সমস্যা আসছে, কেতুর মন্ত্র পাঠ করুন। কেতুর যে মন্ত্র আমি আবার লিখে দিচ্ছি আপনাদের, ওম স্ত্রাম দুন্তস্বয়ে তয় রফলা আকাম, স্ত্রাম স্ত্রাম স্ত্রীম দুন্তস্বয়ে তয় রফলা দিঘিম, স্ত্রীম স্ত্রম দুন্তস্বয়ে তয় রফলা অকাম, স্ত্রম স্বাহা কেতবে নমঃ, স্বাহা স্বাহা কেতবে নমঃ, কেতবে নমঃ। এই মন্ত্র পাঠ করুন। আর বৃহস্পতিদেবকে বাচ্চাকে স্ট্রং করার জন্য হলুদ ড্রেস পরুন বৃহস্পতিবার করে, নিরামিষ খান। গুরুস্থানে মানুষের সঙ্গে কোনো রকম বাগবিদণ্ড অশান্তির মধ্যে যাবেন না, কারণ এই সময়টা কিন্তু কালসর্পযোগের জন্য নেগেটিভ হলেও কিন্তু নবমভাবে বৃহস্পতি পাস করা 31শে অক্টোবর পর্যন্ত পাচ্ছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী আমি ভিডিও করব বৃশ্চিকের কোন কোন সময়টা ওভারঅলই, আর এই বছরের লাস্ট সময়টা কিভাবে যাবে, কোন দিক থেকে পজিটিভ পরিবর্তন রয়েছে এবং আপনার বাচ্চারে কোন জায়গা থেকে একটু ঠিক করা উচিত সেগুলোকে আমি বলবো। আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে শনি রয়েছে, সন্তান, পড়াশোনা, প্রেম ভালোবাসা, ক্রিয়েটিভিটি, ব্যবসার ব্যাপারে লজিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। যারা প্রেম করছেন দৈহিক সম্পর্কের মধ্যে যাবেন না, তাহলে প্রেম কিন্তু সমস্যাগ্রস্ত হবে। সম্পর্কের ব্যাপারে একটু দায়িত্বশীল হন, এগুলো বুঝবেন আশা করি। বোঝা গেল কি বললাম? পঞ্চমভাবে শনি মানে আপনাকে পড়াশোনার ব্যাপারে যারা স্টুডেন্ট রয়েছেন দায়িত্বশীল হতে হবে। যারা বাবা মা রয়েছেন সন্তান প্রতিপালনের ব্যাপারে টাকা পয়সা দিয়ে আপনি ক্ষান্ত হয়ে গেলেন, রিলেশনশিপের ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে। একটু স্টেট কার্ডভাবে আমি কথা বলি, আপনাদের অনেক খারাপ লাগতে পারে, কিন্তু আমি দেখুন, আমি চাই আপনাদের ভালো, আমি আপনাদের ভালো কিছু করার চেষ্টা করি, বলার চেষ্টা করি যাতে আপনারা ভালো থাকতে পারেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের অনেক দিক থেকে অনেক পজিটিভ ব্যাপার আসবে। শনি আপনার পঞ্চমে থাকার জন্য মাঝে মাঝে আপনাকে একটু আনরোম্যান্টিক করে দেবে, লাইফ পার্টনারের সঙ্গে একটা খিটখিটে মেন্টালিটি তৈরি করে দেবে। এগুলোকে একটু দেখতে হবে। বা লাইফ পার্টনারের সঙ্গে বিনা কারণে একটা তর্ক বিতর্ক লেগে যাওয়া, সে আপনাকে 10 কথা শুনিয়ে দিল, আপনিও 2 কথা বলে দিলেন। ঝামেলার একটা অশান্তি সিচুয়েশন যত সম্ভব বর্জন করার চেষ্টা করুন এবং একটু শান্ত থাকুন যতদিন পর্যন্ত কালসর্প দোষটা শেষ হচ্ছে 1 আগস্ট পর্যন্ত। কালসর্পযোগে নেগেটিভিটি যদি কোনোভাবে একটু মেনে নিতে পারেন, একটু অ্যাবজর্ব করে নিতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই নবমভাবে বৃহস্পতি 31শে অক্টোবর পর্যন্ত আপনার ভাগ্যকেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, অর্থ, কর্ম, জীবনের সার্বিক উন্নতির ব্যাপারে বৃহস্পতিদেব আপনাকে অবশ্যই জীবনে সাহায্য করবে। কিন্তু একটু মেজাজকে কন্ট্রোল করুন, নিজের টেম্পারমেন্টকে একটু কন্ট্রোল করুন, এগুলো করতে হবে আপনাদের। আমি সুকৃতি দান বৃশ্চিক নিয়ে ক্রমাগত ভিডিও দিই এবং আপনারা জানেন আমি সর্বদা আমার এই চ্যানেলে মিনিমাম এডিটে আমি আপনাদের কাছে চেষ্টা করি আমার তথ্যকে যত কম খরচে আপনাদের কাছে পরিবেশন করা যায়। ওই ভাওতা দিয়ে লাখ লাখ টাকা খরচ করে এডিট করে আমি সর্বদা চেষ্টা করি প্রকৃতভাবে যেন আমরা উপকৃত হন, প্রকৃতভাবে আমরা যেন আপনাদের জীবনের সমস্যা কেটে যায়। বৃশ্চিক জীবনে প্রচুর সমস্যার মধ্যে পড়ে, বৃশ্চিকের মধ্যে অনেক অসাধ্য সাধন করার ক্ষমতা রয়েছে। বৃশ্চিককে সেই ক্ষমতাকে জীবনে প্রকৃতভাবে কাজে লাগানো উচিত, তবেই জীবনে সার্বিকভাবে উন্নতি করতে পারবেন। বোঝা গেল কি বললাম?
তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।